দাদা, আমরা যারা ছোট বড় সবাই শিল্পী আছি, সবার দাদা যে আজকে তার সন্তান তুল্য কিংবা তারও ছোট, সেও দাদা, আমারও দাদা, আমার যে বড় শিল্পী তারও দাদা। আমার মনে হয় আমাদের বাংলাদেশের চলচ্চিত্র জগতে এই দাদা নিয়ে একজনই লোক এসেছিলেন আমাদের জগতে, সেটা প্রবীর দা। আমাদের অভিভাবক বলতে বুঝতাম, আমাদের অভিনয়ের অভিভাবক বলতাম, এখন তো দাদাই আমাদেরকে একেবারে আমাদের সামনে থেকে আমাদের শিক্ষা দিত, আমরা সেই শিক্ষা গ্রহণ করতাম। কেউ পেরেছি, কেউ করতে পারিনি। আজকে সেই দাদাও আমাদের চলে গেলেন। আমরা যদি বলি বাংলার নবাব আমাদের আনোয়ার হোসেন, আমরা গুরু বলতাম, ওস্তাদ বলতাম, এবং পরে যখন এই প্রবীরদা রঙিন নবাব সিরাজউদ্দৌলা করতে গেলেন, তখনই কিন্তু আনোয়ার ভাইকে, এই আনোয়ার হোসেন সাহেব উনি বসিয়ে রাখতেন যে আপনি আমাকে সংশোধন করে দেবেন, আমি কোন সংলাপটা বলতে ভুল করছি আমাকে আপনি নির্দেশ দিবেন, আমি সেইভাবে ডেলিভারি দিব। এই ছিল আমাদের প্রবীরদা। সে লোকগুলো আমাদেরকে একে একে ছেড়ে চলে যাচ্ছে। শেষ পর্যন্ত আমরা এখন প্রায় 11টা বাজে, আমরা হয়তো 12টা কিংবা 12:30টার মধ্যে আমরা দাদাকে তার বড় ছেলে মিঠুনের বাসায় নিয়ে যাব। সেখানে দাদা হয়তো রাতও অবস্থান করবে এবং সকাল 11টা 11:30টার মধ্যে আমরা তাকে আমাদের দাদার কর্মস্থল বিএফডিসিতে নিয়ে যাব। সেখানে উনি থাকবেন। তারপর আমাদের জোহরের নামাজ হবে। জোহরের নামাজের পরে আমরা দাদার জানাজা করব এবং তারপরে আমরা আজিমপুর কবরস্থানে তারপর চ্যানেলায়ও আমাদেরকে অনুরোধ করেছে নিয়ে যাওয়ার জন্য, অবশ্যই নিয়ে যাব, সেখানে চলে যাব। তবে একটু বলি যে প্রবীর মিত্র তাকে কীভাবে আমরা দাফন করব আজিমপুরে। দাদা যখন বিয়ে করেন আমাদের ভাবিকে, তখন তিনি ধর্মান্তরিত হয়েছিলেন, তখন তিনি নাম রেখেছিলেন হাসান ইমাম। তো সব কিছুর মধ্যে সেই হাসান ইমাম নামটা আছে, কিন্তু সেটা তো আর আমাদের বাংলার দর্শকরা জানে না যে উনি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন এবং ইসলাম ধর্মেই উনি দীক্ষিত হয়েছিলেন। কিন্তু শুধু অভিনয় করার জন্য উনি প্রবীর মিত্র নামটাকেই রেখেছিলেন, কিন্তু সেটা শুধুমাত্র নামে রয়ে গেছে প্রবীর মিত্র। কিন্তু আসলে তিনি আপাতমস্তক একজন হাসান ইমাম নাম ধারণ করে ইসলাম ধর্মে দীক্ষিত হয়ে ইসলামের মধ্যেই উনি বিচরণ করেছেন। তাই আমরা সব কিছু শেষ করে আমরা আজিমপুরে দাদাকে আমরা সমাধিস্থ করব, আমরা দাফন করব। এই হচ্ছে আমার জানা মতো এই পর্যন্ত শেষ। আমার কাছে যা জানা আছে আমি সেটা আপনাদের কাছে এই মুহূর্তে বর্ণনা করলাম। ওকে, রাশেদ ভাই ছেলে